السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই মেরাজের মাসে আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার জন্য যে সুযোগ করে দিয়েছেন প্রাণ খুলে আমরা বহুদের শুকর আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া আর মহব্বতের কারণে আজকে আমরা এই জুমার দিন, গরিবের জন্য ঈদের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলের দিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী, সেই নবীদের সেরা নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ করিয়েছেন, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে তাম পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি ওই নবীর আদর্শ উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলে আমিন। দুরূদ ও সালাম পেশ করছি নবী, সিদ্দিকীন, শুহাদায়ে সালেহীন, যারা দ্বীনের জন্য, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েমের জন্য দিন রাত পরিশ্রম করেছেন, তাদের জীবন, সময়, শ্রম, সম্পদ সব দিয়েছেন, এমনকি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সবকিছু ত্যাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, বলে আমিন। সম্মানিত মসজিদুল ইলাহ, মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে দিনদার মা, মুতাহহারা তাইয়্যিবা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বছর পর আবার সেই মেরাজের মাস যার মধ্যে আমরা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে আমাদের উপরে সালাতকে ফরজ করে দিয়েছেন, এই সেই মেরাজ, যেই মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে নিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করলেন। এমনকি দুনিয়ার মানুষ কি করবে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়ে দিলেন। আজ এই মেরাজ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আরো জানেন, সম্প্রতি 2 দিন হলো নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই তামাম পৃথিবী সমস্ত সৃষ্টি প্রশংসা করে গাছপালা, তরুলতা, মানুষ, জিন, সমস্ত প্রাণীকুল সর্বদা আল্লাহর তাসবিহে, আল্লাহর নিয়ামতে, সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল। শুধু তাই নয়, আসমানের যে ফেরেশতা নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে যারা আসমানে আছে ওই ফেরেশতারা যে তাসবিহ পড়ে ওই আওয়াজটা তারা আবিষ্কার করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ফেরেশতাদের চাইতে আল্লাহ পাক মানুষের মর্যাদা বাড়ায় দিয়েছে। এত আস্তে কেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা তারা দুনিয়ার সাংসারিক জীবন কি এটা তারা বোঝে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া কি এটা তারা বোঝে। ফেরেশতারা এই জমিনে যত ফিতনা ফাসাদ এগুলোর মোকাবেলা কখনো হয়। তাছাড়া ফেরেশতাদের জাগতিক কোনো পাপ নাই। আর মানুষ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করার কারণে এই ফেরেশতারা যতটা নিষ্পাপ, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ পাক ফেরেশতাদের চাইতেও নিষ্পাপ বানায়
জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাসার আবিষ্কার আমার কাছে মনে হয় এটা আগামী গোটা বিশ্ব ইসলামের বিশ্ব হবে ইনশাআল্লাহ। আমেরিকা পুরো ছাই হয়ে যাচ্ছে। যেই আমেরিকা ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করার জন্য, ফিলিস্তিনের বাড়িঘর হত্যা করা থামার জন্য লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে ফিলিস্তিনিদেরকে শেষ করে দাও। ইসরায়েল নামক এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানব শয়তান হলো ইসরায়েল। কথা বল ঠিক কিনা? এই ইসরায়েলকে দিয়ে আমার ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষদেরকে, বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, তারা আল-আকসাকে অপবিত্র নাপাক করার জন্য, এমনকি আল-আকসা দখলের জন্য তারা তাদের মাস্টার প্ল্যান নিয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আমেরিকা এত টাকা খরচ করলো এই ফিলিস্তিনের বাড়িঘরগুলো সব ধ্বংস করার জন্য। এক গবেষণায় আসছে যতগুলো বাড়িঘর নষ্ট হয়েছে, এগুলো যদি ধ্বংসস্তূপ পরিষ্কার করে তাও প্রায় 21 বছর লেগে যাবে। এমন ধ্বংসস্তূপ তারা বানিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 1 থেকে 2 সপ্তাহের ভিতরে গোটা আমেরিকার অধিকাংশ জায়গা আল্লাহ পাক দাবানল দিয়ে পুরো সরকার করে দিয়েছে। কথা বল। কাজেই ক্ষমতার মালিক কে? ওরা তো ফিলিস্তিনের ছোট ছোট ঘর 2 তলা 3 তলা বাড়ি পড়াই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের 100-150 বিশাল বিশাল টাওয়ারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য দাবানলে পুরো ছাই হয়ে গেছে। কথা বলতে কাজে আমরা দেখতে পাচ্ছি এখন আমেরিকা বলতেছে ইসরায়েল তোমার পাশে কিন্তু আমি আর নাই, আমি এমনি বিপদের মধ্যে আছি, আমার দেশ পুরো ছাই হয়ে যায়, একটু তুমি যুদ্ধ করবে না, কথা তুমি ভালো। এখন তারা বললো যুদ্ধ করবো, আমরা আর যুদ্ধ চাই না, আমরা এক হয়ে গেলাম, আর যুদ্ধ করবো না। জবান খুলে বল আলহামদুলিল্লাহ। এ বিজয় দিয়েছেন কে? শুধু তাই না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সিরিয়া, মিশর, বিভিন্ন দেশে আল্লাহ পাক বিজয় পূর্বভার দিচ্ছেন। শুধু তাই নয়, আমার বাংলাদেশ সহ এশিয়ার দিকে তাকালে দেখতে পায় আগামীর বাংলাদেশ এশিয়া মহাদেশের অনেকগুলো ইসলামী রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমি বলতেছি না আকাশে এক শ্রেণী ফেরেশতারা সার্বক্ষণিক প্রশংসা করে কার? এই ফেরেশতাদের উপরে ঈমান আনা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন সূরা বাকারা, আপনি খুলেন এই সূরা বাকারার 7 নম্বর পৃষ্ঠায় 30 নম্বর আয়াতে শুরু করে একেবারে 37 নম্বর আয়াত, এই গোটা পৃষ্ঠাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কথোপকথন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ
খলিফা। স্মরণ সেই সময়ের কথা, ও হরফে আকবর, ঈদ যখন ক্বালা বললেন রব্বুকা, তোমার রব, লিল মালাইকা, ফেরেশতাদেরকে যখন বলা হলো, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন, প্রতিষ্ঠা করব, ফিল আরদ, জমিনের ভিতরে, খলিফা, আমার প্রতিনিধি। সুবহানাল্লাহ। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ফেরেশতারা বলল, ক্বালু, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি জালাল প্রতিষ্ঠা করবেন তার ভিতরে এমন কিছু মানুষ, ইউফসিদু ফিহা, যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আপনি কি জমিনে এমন মানুষ বানাবেন আল্লাহ, যারা ফাসাদ করবে, যারা মানুষকে শান্তিতে থাকতে দিবে না, কারণে অকারণে ফাসাদ করে বেড়াবে। ওয়াসফিকুদ দিমা, শুধু ফাসাদ করবে না, তারা মানুষের রক্ত ছড়াবে, ঘোরাঘুরি করবে। কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি কি জমিনে এই রকম করবে, যারা ফাসাদ করবে, মানুষের রক্ত ছড়াবে? কি দরকার আল্লাহ? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ গো, ওয়াও, আর আমরা নাহনু, এবং আমরা নুসাব্বিহু, আমরা তাসবিহ করি সবসময়। সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করি। এই জায়গায় তিনটা কথা ফেরেশতারা বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা সব সময় আপনার তাসবিহ করি, এমন কোন সময় নাই আমরা তাসবিহ ছাড়া থাকি। সুবহানাল্লাহ। ওয়া বিহামদিকা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আর আপনার প্রশংসা তো করতেই আছি, শুধু তাই নাই, ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ফেরেশতারা তিনটা জিনিস বলল, মানে এই জমিনে কি এমন লোক পাঠাবেন, খলিফা বানাবেন, যে খলিফারা এই জমিনে এসে ফাসাদ করবে আর মানুষের রক্ত ঝরাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবে, তারা ফাসাদ করবে ঘরের ভিতরে, আর তারা একে অপরের রক্ত ঝরাবে। আল্লাহ গো, এই রকম মানুষ আপনি বানাবেন, কিন্তু আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ করছি, আপনার পবিত্র বলা করলি, কি কারণে খাওয়া আপনি এদেরকে বানাবেন? এবার আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। সব জানেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বিআসমা, আল্লাহ পাক সব কিছু জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই সেই হযরত আদম আলাইহিস সালাম এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা যদি পারো তাহলে বলো এগুলো কি, ইন কুনতুম সাদিকিন, দেখি তোমাদের জ্ঞান আছে কিনা। ফেরেশতারা তখন বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা
সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? মুসলমান জবান করে বলে জ্ঞান দেওয়ার মালিক ফেরেশতারা যখন তারা আল্লাহর কাছে অপরাধ হয়ে গেল, আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তোমরা তো আদমের সাথে বললে না আমার সৃষ্টি এবার সবাই আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহ ওয়াদা করেছেন, সব ফেরেশতারা সিজদা করলো। সুবহানাল্লাহ। সবাই করলো, কিন্তু একমাত্র ইবলিস সে ব্যতীত সবাই আবার আল্লাহ ওয়াদার পালন করলেন, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ পাক বলেন, ইবলিস রে কি কারণ সিজদা কেন করলে না? ইবলিস বলে, আনা আফদালু মিনহু, আমি তার চেয়ে উত্তম করে কেমনে? ও আল্লাহ, আমাকে তো তুমি বানাইছো আগুন দিয়া, আর তারে বানাইলা মাটি দিয়া। আগুন তো মাটি পুড়ে ফেলতে পারে, কিন্তু মাটি আগুনকে কিছুই করতে পারে না। অহংকার তারে পেয়ে বসলো, আমার অহংকার যারা পেয়ে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর এই অহংকার দিয়ে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। ঠিক কিনা? অহংকার করে তার পতন অবশ্যই এত বড় শব্দ হোক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার পরেই বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদের সাথে মত বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, যে এত বেশি নামাজ পড়লো, এত আল্লাহকে সিজদা দিল, কিন্তু আল্লাহর বিধান মাত্র না একটা। জোরে বলেন, কয়টা? একটা বিধান না মেনে কাফের হয়ে গেল। আমার ভাইরা চিন্তা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাত্র বিধান মানে নাই, এই কারণে কাফের হয়ে গেল। অথচ সমাজে কত মুসলমান আছে আল্লাহর প্রতিদিন তারা নাফরমানি করে আসে না। এই জন্য সেই ফেরেশতারা এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা আল্লাহ ফরজ করে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 16টা জায়গায় ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, এই সেই ফেরেশতা এই জমিনে বৃষ্টি নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাকে দায়িত্ব দিলেন বৃষ্টি বর্ষণ করার জন্য। সুবহানাল্লাহ। এই দায়িত্বের মধ্যে একজন হলো মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিংহে ফু দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত করলেন, তার নাম হলো এই সেই ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা সামনে নিয়ে রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে আছে। আল্লাহর ওয়াদা দিতে দেরি হবে, সিংহায় ফু দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়ে গেল মেরাজের রাতে, 5 ওয়াক্ত নামাজ কতক্ষণ বা দাঁড়ায় থাকা লাগে, কিন্তু চিন্তা করেন একজন ইসরাফিল এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত একাধারে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ।
ফেরেশতারা প্রশংসা করে কার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি, আল্লাহ আমরা যা আপনার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আপনার রূহ কবজ করবে। এই রূহকে কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হলো মালাকুল। মালাকুল মউত কয়জন? মালাকুল মউত একজন। আজ এই জায়গায় একজনের জান কবজ হয়, আর ঠিকই এই সময় আর একজনের জান কবজ হয় আমেরিকায়। আছে না নাই? আমার ভাইরা, প্রতিদিন এই মালাকুল মউত প্রত্যেক বাড়িতে এসে একবার নয়, দুইবার নয়, দৈনিক 5 বার এসে ঢু দিয়ে যায়, কার যেন জীবন বৃক্ষ শেষ হয়ে গেছে। এই মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা একজন, কিন্তু তার সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সময় সে সঙ্গে সঙ্গে ঘন্টা বেজে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এই বিদায় করে দেন তিনি কে? এক সেকেন্ডের সময় দেওয়া হয়, মানুষ চলে যায়, ছেলে মেয়েরা কাঁদতে থাকে, পরিবার পরিজন কাঁদতে থাকে, আত্মীয় স্বজন কাঁদে, আহা কেউ নাই। মালাকুল মউত সে খুব চিন্তা করে, আরে এই মানুষগুলো কাঁদতেছে, আমার তো কোনো কিছু নাই, তার তো দুনিয়ায় রিজিক শেষ, খাবে কি? তার জন্য আলো শেষ, বাতাস শেষ, তার জন্য দুনিয়াতে যত নিয়ামত সব আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আমার করার কিছুই। এই জন্য নিয়ামত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি আমাদের মসজিদে নিলা, মুসল্লিদের রিজিক তুমি বাড়ায় দাও বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, এবার আপনি চিন্তা করলেন একটা ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে বলে সওয়াব দিয়ে আমলনামা ভরে দাও। সুবহানাল্লাহ। মসজিদুল ইলাতে বসে আছেন, ঘর থেকে আসছেন, পকেটের ভিতরে টাকা আছে, আপনি চিন্তা করেন নাই দান করবেন, কিন্তু মসজিদে ঢুকলেন, মনটা ভালো হয়ে গেল, আপনি নিয়ত করলেন দান করবেন। যখনই আপনি মসজিদে ঢুকলেন, আপনি নিয়ত করেছেন দান করবেন, এখনো করেন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা দানের সওয়াবটা জলদি করে লিখে দাও। আবার যখন দান করেন, সুবহানাল্লাহ কোন, আর এই কাজটা যখন বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, ওই সময় বান্দার আমলনামায় আল্লাহ ভাগ দ্বিগুণ সওয়াব লেখার ব্যবস্থা করে দেন। প্রতিবেশী একজন অসহায়, সামনে রমজান আসতেছে, রমজান মাসে প্রতিবেশী গরিব মানুষ কি খাবে, কি ইফতার করবে, সেহরি করবে, আপনি এখনো চিন্তা করেন নাই, কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন আল্লাহ যদি আমারে বাঁচাও, আমি প্রতিবেশীকে এক বস্তা চাল কিনে দেব, আমরা আল্লাহ নবী বলে সঙ্গে সঙ্গে আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার ভাইরা, হজে যেতে পারেন নাই কিংবা ওমরায় যাবেন, এখনো আপনি সম্পদ হয় নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ব্যক্তি নিয়ত করবে হজে যাব, ওমরায় যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দেন। আবার যদি আপনি কোনো অন্যায় করেন, আর এই মুখের মেয়ে বিয়ে হবে, ভালো জায়গায় বিয়ে হচ্ছে, যাই একটু গুন্ডামি করে আসি, বিয়েটা ভাঙার ব্যবস্থা করে আসি, ঘরের ভিতর বউ আছে, চিন্তা করলাম পাশের ভাবির বাচ্চার ভালো জায়গায় বিয়ে হবে, ভালো জায়গায় রেজাল্ট হয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, তুমি কিছু করো, নাইলে কিন্তু আমি শেষ হয়ে গেলাম। আমার পাশের ফ্ল্যাটে প্রতিবেশী, তার মেয়ে ভালো জায়গায় বিয়ে হবে, আমার তো ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না,
একটু চিন্তা করো কেমনে এটা নষ্ট করা যায়। এই যখন চিন্তা করলাম, আল্লাহ পাকের হাবিব নবী খারাপ চিন্তা করলো, কিন্তু এখনো বাস্তবায়ন করে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা খবরদার লিখবি না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিয়ত থেকে পরিপূর্ণ খারাপ কাজ না করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামায় খারাপ কাজ লেখেন না। জোরে বল সুবহানাল্লাহ। খারাপ কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ফেরেশতা দিয়ে দিয়েছেন কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে কিছু ফেরেশতা নাযিল করেছেন, যে ফেরেশতা জমিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বান্দার আমলগুলো নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, ইয়াউমুল ইসনিন আর ইয়াউমুল খামিস। আল্লাহ নবী রোজা রাখতেন 2 দিন। বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 দিন রোজা রাখেন, কারণটা কি? বলে উনিতু ফিহি, আমি রোজা রাখি 1 নম্বর হলো সোমবারে আমার জন্ম, এই জন্য আমি আমার জন্মের কারণে আমি আল্লাহর খুশি করার জন্য রোজা রাখি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যখন জন্ম বার্ষিকী আসে তখন রোজা তো দূরে থাক, ঘরের ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ থাকে। অমুকের জন্মদিন আজকে, অমুকের বার্থডে দিন, অমুকের মৃত্যু দিন, জন্মের খাওয়া খাও, রান্না বান্না করো, হাতিয়া নিয়ে আসো, এইরকম আছে না নাই? অথচ আল্লাহ নবী বলেন আমি রোজা রাখি কারণ এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। জোরে বল সুবহানাল্লাহ। নবী কয় ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, কারণটা কি? বিশ্ব নবী বললেন আসরের সময়, বৃহস্পতিবার আসরের সময় একদল ফেরেশতা আসে, সেই ফেরেশতারা আসরের নামাজের পরে ওই ফেরেশতারা আমলনামা আমি আসমানে চলে যায়। আল্লাহ নবী বলেন আমার আমলনামা গুলো আল্লাহর কাছে এমন অবস্থায় যায় আমার আল্লাহ যেন বোঝে আমি তার গোলাম, রোজা অবস্থায় আছি। আল্লাহ নবী তার জীবনে অনেক আমল করেছেন, যে আমলগুলো ছেড়ে দেন নাই। তার মধ্যে প্রত্যেক সপ্তাহে 2টা রোজা আল্লাহ নবী কোনদিন ছাড়তেন না। সুবহানাল্লাহ। নবীজি কিছু আমল করতেন একেবারে ফরজের মতো। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ আপনি এত আমল করেন, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার সবগুলো মাফ, আফালা আকুনু আবদান শাকুরা। ও আমার উম্মতরা, আমি কি আল্লাহ শুকর আদায়কারী বান্দা হব না? সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়তেন, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, ফজরের পর মসজিদে বসে দোয়া তাসবিহ তাহলিল পড়তেন, সূর্য উঠতেন সালাতুদ দুহা আদায় করতেন, তারপর আল্লাহ নবী ঘরে ফিরতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে অনেক ফেরেশতা দিয়েছেন যারা মানুষের ইবাদতে নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। এই যে আমি মানুষ, আমার এই 2 ঠোঁটের উপরে আল্লাহ ফেরেশতা দিয়েছেন, এই 2 চোখের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদের ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আসেন আপনার সাথে সাথে ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। নবী বললেন আপনি যে মসজিদের ভিতরে বসে আছেন নাকি আগে আসেন, আপনার ডান পাশে বাম পাশে ফেরেশতারা বসে যায়। সুবহানাল্লাহ। একজন সাহাবী মসজিদে ঢুকলেন, সালাম দিলেন না। নবী বললেন মসজিদ থেকে বের হও, যখন ঢুকবা সালাম দিবা। তার কারণ
নামাজের মধ্যে সালাম দিবা, কেননা মসজিদের ভিতরে ফেরেশতা আছে, কেউ না থাকলেও ফেরেশতা তোমার সালামের জবাব দিয়ে দেয়। ও আমার ভাইরা, আমার ভাইরা, সেই জন্য বলতে চাই ফেরেশতাদের উপরে ঈমান আনা এটা একটা ফরজ কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত দিয়েছেন, এই জান্নাতেও ফেরেশতারা আছে না নাই? মানুষ যখন জান্নাতের কাছে চলে যায়, ফেরেশতারা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতের নিয়োজিত আছে ফেরেশতারা, আর এই নিয়ামতের দায়িত্ব যারা আছে তাদেরকে রিজওয়ান বলা হয়। আর রিজওয়ান হলো যারা, যে ফেরেশতারা আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের নিয়ামত পাহারা দেয়। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন আর আপনার জান্নাতের নিয়ামত আল্লাহ ফেরেশতাকে হেফাজত করতেছে। এটা আসতে বলবে সুবহানাল্লাহ। তার মানে সালাত আদায় করলেন ভালো মতো, কালেমা পড়ে মরতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পেতে দেরি হবে। ও আমার ভাইরা, জাহান্নাম ফেরেশতা আছে না নাই? জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করেছেন, ফেরেশতা দায়িত্ব দিয়েছেন। যে ফেরেশতারা দায়িত্ব হলো ওই জাহান্নামের কিতাবের ভিতরে আসছে। এই শীর্ষস্থানীয় জাহান্নামের ভিতরে একজন নয়, দুইজন নয়, প্রায় 19 জন ফেরেশতারা জাহান্নামে নিয়োজিত আছে। এই ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, কি কারণে আজকে তুই জাহান্নামে আসলি রে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মেয়ামতে নামাজ ফরজ হয়েছে, কিন্তু আমি আল্লাহর বান্দা, নামাজ পড়তাম। আমার ভাইরা, কবরে আপনি যখন যাবেন, কবরের সওয়াল দেওয়ার জন্য ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে, তোর দেশের জাতির পিতার নাম কি? কি প্রশ্ন করবে? প্রশ্ন করবে তোর নেতার নাম কি, নেত্রীর নাম কি, কোন দল ভর্তি তুই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জিজ্ঞেস করবে, বান্দারে তুই বল, এই পৃথিবীতে যখন ছিলি কার আনুগত্য করতি? দিদিকে? আমাদের রবকে। আর সর্বদাই আমাদের সকলের রবকে। এই ফেরেশতারা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আছে, মোট কারা? নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ফেরেশতা যেমন নাযিল করেছেন, তেমনি আরশে আজিমে ফেরেশতারা আছে। যে ফেরেশতারা, তাদেরকে বলা হয় কারুবিউন কারীবুন, নিকটবর্তী, আল্লাহ নিকটবর্তী আরশে আজিমে ফেরেশতা আছে, যারা সব সময় তাসবিহ পড়ে যায়। তিনি বলেন কে? আল্লাহ। এই নাসার বিজ্ঞানীরা ওই আসমানে যে ফেরেশতারা আছে তাদের জিকির রেকর্ড করেছে, এটা যেন তাম পৃথিবীতে আল্লাহর বড় একটা নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ তাম পৃথিবীতে আল্লাহ ফেরেশতাকে দিয়ে রেখেছেন। এই ফেরেশতারা বাইতুল মামুর, যেখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আল্লাহ বলেন, একটা সূরা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই বাইতুল মামুর সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ নবী যখন নামাজ পড়লেন,
নবী ওই নবীদের সমস্ত ফেরেশতাদের ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই সেই বাইতুল মামুর, সেই জায়গা ফেরেশতারা যখন ঢোকে কিতাবের ভিতরে আসছে হারে তাতে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করে। কত হাজার? প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আল্লাহ প্রশংসা করে এই ফেরেশতারা একবার যেই ঢোকে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর এই মসজিদে ঢোকে না। সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছু ফেরেশতা আছে এই জমিনে তারা ঘরে যেই দোকানে কোরআন তেলাওয়াত হয়, সেই দোকানের ভিতরে কোরআনের মজলিস হয়, সেই ঘরের ভিতরে ছেলেরা পরিবার নিয়ে মজলিস হয়, তালিম হয়, তারবিয়াত হয়, সেই জায়গায় কোরআনের মাহফিল হয়, কোরআনের তাফসীর হয়, যেই জায়গায় দারসুল কোরআন হয়, যেই জায়গায় দারসুল হাদিস হয়, যেই জায়গায় দ্বীনের মজলিস হয়, আল্লাহ নবী বলেন ওই জায়গায় এই ফেরেশতারা বসে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই, কালকে বলে পরশুদিন মাহফিল। আমার প্রিয় ভাই আমির হামজা আসবে, একটু জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু আসবে মা, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত বিনয়ী মানুষ। আমি মাহফিলে ছিলাম সম্ভবত রংপুর। তা আমি ফোন দিলাম, হঠাৎ করে বললো ভাই আপনার এলাকায় ঢুকবো কিনা, আমি একটু অনুমতি চাইতেছি। কি বিষয়? আবার বললাম আপনার রেডিও করে দিতে তো মাহফিলের ডেট চাইতেছে, এখন আমি কি দেবো? কি দিবেন মানে? আপনার উপরে তো খরচ, কারণ সাভারের মানুষ আপনাকে ভালোবাসে, ঠিক কি না? তো বলে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমি ডেটটা নিয়ে নিলাম। আমি তার বললাম ভাই আমার যদি মাহফিল না থাকে তাহলে আমি থাকার চেষ্টা করব, আপনারা অবশ্যই থাকবেন। আমি বললাম ভাই আমার তো মাহফিল আছে, আমি না থাকলেও আমার মুসল্লিরা কেউ মিস করবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনের মাহফিলে বসলেই বরকত দেয় কে? চারিদিকে ফেরেশতারা বসে যায়। আর আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা, এই যে বান্দাগুলো বসে আছে ওরা কি চায়? আল্লাহ তাআলার মাফ চায়। কে আমাদের মাফ চায়? কি আমার দেখছে কি কথা? তাহলে আমার নবীকে দেখছে না? কাটেন কি আল্লাহ ওই যে কোরআন পড়ছে, ওই কোরআন পড়া তোমার জানছে, তোমার নবীকে জেনেছে, তারা তোমার সাহায্য চায়, তোমার কাছে মাফ চায়। আল্লাহ পাক বলে ও ফেরেশতারা, যারা নিয়ম করে এই জায়গা বসছে গুনাহ মাফ করার জন্য, ওরা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, ওরা সাক্ষী থাক আমি আল্লাহ পাক এই মাহফিলে উপস্থিত যারা, এই দার্সের অনুষ্ঠানে উপস্থিত যারা, এই তালিম কোরআনে উপস্থিত যারা, আমি আল্লাহ সকলের সগীরা গুনাহ মাফ করে দিলাম। অথচ এই জালেমরা 16টা বছরে আমার এই বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিল হতে দেয় নাই। কথা বলে জশ্নে জুলুস হবে, কোনো অসুবিধা নাই, গান হবে, নাটক হবে, যাত্রা হবে, প্যান্ডেল হবে, কোনো অসুবিধা। অসুবিধা শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিলে কথা হয়। আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে নমরুদার ফেরাউনের মতো জমিন থেকে বিদায় করে দেয়। কথা বলে কাজী ইদানিং আমরা আবার দেখতেছি কিছু মানুষ আবার তাদের গায়ে জ্বালা ধরেছে। কেন কোরআনের মাহফিলে এত লোক হয়? কথা বল। আমরা বলতে চাই জ্বালা বেশি ধরায়েন না, জ্বালা বেশি ধরায়েন না। কারণ শিক্ষা দেন, শিক্ষা দেন। এক সিংহ বাগানের ভিতরে, সিংহ সে একটা সিংহ, একটা শিয়াল আর একটা হলো নেকড়ে, তিনজন মিলা তিনটা শিকার করলো। একটা হলো ছাগল, একটা হরিণ আর একটা হলো গরু। এখন
বন্টন এটা আমি পছন্দ করি না। তো তোমরা সম বন্টন করে দাও, বন্টন করে তারপরে আমি খাবো। তুই বল তুই কি খাবি? আমি যেহেতু ছোট মানুষ, আমি হরিণটা খাই। আমি সিংহ আছি এই জায়গায়, আমরা তিনজন আছি, কিন্তু তুই আগে সিংহ এই হরিণটা চাই দিতে বল। এক থাপ্পড় দিয়ে আমার বাইরে করেছে। এখন কাপাকাপি শুরু করছে আপনার শিয়াল। শিয়াল তুমি ভাগ করো। কয়টা জিনিস এগুলো আমার ভাগ করার কি আছে? আপনি এসে এক কাজ করেন, আপনি রাজা মানুষ, আপনি তিন বেলা, সকালবেলা আপনি হরিণ দিয়ে নাস্তা করবেন, আর দুপুরবেলা আপনি ছাগল দিয়া ব্রেকফাস্ট করবেন, আর রাতের বেলা যেহেতু আপনার শরীর টরীর মাশাআল্লাহ বড়, আপনি রাতের বেলা গরু দিয়া ডিনার করবেন। এখন সিংহ বলতেছে, বর্ষিয়া তোর এত সুষম বন্টন কে শিখাবো? তখন শিয়াল বলতেছে, রাজামশাই আমি তো বন্টন করি নাই, একটু আগে সে কল্লা দিয়ে গেল, সে আমার শিখে গেল কেমনে বন্টন করতে হবে। আমার বুঝতে না এই বাংলাদেশে যারা আন্দোলনকে নিয়ে, ইসলামী আন্দোলনকে নিয়ে যারা থামাতে চাইবে তাদের অবস্থা জালেমদের মতো হবে। কথা বুঝতে না গত 16টা বছর কত নির্যাতন করেছে, কত জুলুম করেছে। কাজে শিক্ষা নেওয়া উচিত। আগামীর বাংলাদেশে আলেমদেরকে নিয়ে, কোরআনদেরকে নিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে যারা শয়তানি করবে, আল্লাহ পাক তাদের পরিণত তেমনি করবেন, এতে কোনো সন্দেহ নাই। সেজন্য বলতে চাই, কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহ ওয়ালা যেখানে আমরা আছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন। মুসলমান একটু জোরে বলেন না আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফেরেশতা দিলেন, তারা ঘরে মানুষের বাড়ি বাড়ি আশেপাশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা আছে ঘরের ভিতরেও ঢুকে যায়। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে পাহারা দেয় ফেরেশতারা, সুবহানাল্লাহ। বাচ্চা অল্প একটু হলে পাতা বিছানায় পড়ে যেত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মাসুম বাচ্চাকে বাঁচায়া দেন। ঘরের ভিতরে আগুন ধরে যেত, ওই ঘরের ভিতরে মাসুম বাচ্চা আছে, বৃদ্ধা মানুষ আছে, নিষ্পাপ মায়েরা আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে অনেক সময় ফেরেশতারা সাহায্য করেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। আরেকটু আস্তে বলেন কে? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। বল সুবহানাল্লাহ। আমার ভাই, এর জন্য পৃথিবীতে রহমতের ফেরেশতারা করে সুবহানাল্লাহ। আর এই অগণিত ফেরেশতা আছে আরশ আজিমে, সেই ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ায় তো আছে ওই পৃথিবী সৃষ্টির পরে ফেরেশতাদেরকে সৃষ্টির পর আজ পর্যন্ত দাঁড়ায় ইবাদত করে যান তিনি কে? আমার মা। সেই জন্য বলতে চাই ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সূরা বাকারা 22 নম্বর রূপ। আল্লাহ পাক এই জায়গায় বলেন, আপনি শুধু পশ্চিম দিকে কিবলামুখী হয়ে সেজদা দিলেই আপনি তাকওয়া পরহেজগার হওয়ার জন্য যথেষ্ট নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 10টা পয়েন্ট বললেন। আল্লাহ
10টা কাজ যারা করতে পারবে আল্লাহ পাক তাদেরকে বললেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বললেন এই মানুষগুলোই হলো সত্যবাদী আর এরাই হলো মুত্তাকি। জবান খুলে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি মেরাজে চলে গেলেন, মেরাজ থেকে আসলেন, আল্লাহ নবী ফজরে নামাজ পড়লেন, আবু জাহেল আসলো, নবীজি বললেন একটু আগে আর শাদি থেকে আল্লাহ আমাকে নিয়ে আসলো, আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখায়, তারপরে এটা দিয়ে গেলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো একটা জিনিস তো পাইছি, মুহাম্মদের নেই পাগল, এবার একটা ভালো জিনিস পাইছি। এবার সে গ্রামে ঘোষণা দিতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, সেটা নাকি কত রাতে গেছে আবার চলে আসছে, এটা পাগল হয়ে গেল। এবার ঘুরতে ঘুরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির, জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি কি জানো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি মেরাজে গেছে? কই আল্লাহ নবী এই কথা বলেছে? বলে হ্যাঁ। কি বলেছে? কত রাতে জান্নাত জাহান্নাম দেখে আসছে। হযরত আবু বকর বলেন ওরে আবু জাহেল, যদি আমার নবী বলে থাকে 100 ভাগ সত্য, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন এই প্রশ্ন আসলো, নবীর কাছে যখন এই কথা জানলো, আবু বকর যখন বলেছে 100 ভাগ সত্য, আল্লাহ নবী বললেন তুমি শুধু আবু বকর নয়, তুমি হলেন আবু বকর সিদ্দিক, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী উপাধি দিয়ে দিলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই উপাধিটা শুধু তার নিজের নয়, এই উপাধিটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা আবু বকরের বংশে দিয়ে দিলেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শ্বশুর হলো আবু বকর, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে সিদ্দিকা বিনতে সিদ্দিক হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা শুধু তাই না, আর এক বোন ছিল, তার নাম হলো আসমা বিন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আবু বকরকে পছন্দ করেন, মেরাজ থেকে আসলেন, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী তিনি ঈমান আনলেন আর সত্য হিসেবে সার্টিফাই করলেন। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, আর এই জান্নাতের নিয়ামত আল্লাহ নবী দেখলেন, জাহান্নামে দেখলেন মহিলাদের সংখ্যা অনেক বেশি। আমার ভাইরা, জাহান্নামে মহিলা কম না বেশি? আপনি বাজারে চলে যান, মহিলা কম না বেশি? আপনি বাজারে যদি যান তবুও দেখবেন মহিলাদের সংখ্যা কম না বেশি? এই সেই মায়ার আল্লাহ নবী বলেন জাহান্নামে মহিলাদের যাওয়ার কারণ দুইটা। কারণ মহিলারা সবচেয়ে বেশি গীবত করে, এমন মহিলা বাংলাদেশে আছে না? 16টা বছর যে মহিলা প্রত্যেক দিন মিডিয়াতে আইসা গীবত করত, বিরোধী দলে গীবত করত, আছে না? মহিলাদের অভ্যাস একটু গীবত করা। আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমি। আর হলো মহিলারা, তারা খুব সহজে স্বামীর শুকরিয়া আদায় করতে চায়, যত ভালো রাখবে তারপরও তাদের দোষ আর দোষ। এমন মহিলা, এমন বউ আমাদের দেশে নেই। বিশ্বাসের বউ করে, হুজুরের বউ না, আল্লাহওয়ালার বউ খান। অধিকাংশ বউরা কিতে পাইলাম আর কিতে খাইলাম কিছুই বুঝলাম না, কোন মতো আর স্বামী পাইলাম না। কথা আছে না নাই? আহা, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, এটা একদম সহিহ হাদিস। 365 দিনের মধ্যে একদিন যদি একটু খারাপ হয়, তাহলে মহিলার চেহারার দিকে তাকানো যাবে। আল্লাহ পাক তাদের একটু বাঁকা করেই বানাইছে। আপনার দায়িত্ব হলো বেশি টাইম দিবেন না, তাহলে ঠিক আছে, আর বেশি ছাড়া দিবেন না, তাহলে আপনাকে উল্টা বেড়ে বেড়ে ফেলবে। বরং আপনি মুতাওয়াসসিত থাকবেন, না বেশি না কম, একটু রাগ করছে আদর করে দিবেন, খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর আদর তো পুরুষের বিলিজ। মহিলারা এমন একটা জিনিস, যত বেশি মহব্বত করবেন আর ভালোবাসবেন
আল্লাহ তাদের মনটাকে নরম করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই যে মেরাজ যে ফেরেশতারা আরশে আজিমে আল্লাহ শুকর আদায় করছে নিয়মিত, আমরা যেন সবসময় আল্লাহ শুকর আদায় করতে পারি বলে আমিন। আর বুঝতে পারলাম না আমিন। আর মেরাজ থেকে নিয়ে আসা, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। আল্লাহ পাক তার নবীকে সন্তুষ্ট করার জন্য মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ এবং তার নবী যে কথাগুলো বললেন, এত দামি কথা, আমাদের শেষ বৈঠকে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমরা পড়ি। সত্যই মেরাজের প্রথম দেখার সাথে আল্লাহর সাথে কত কত বিনিময়। ওই জায়গা আল্লাহ নবী আমাদের সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ। কাজে মেরাজে আপনি কি অংশীদার আছেন? নামাজ পড়তেছেন? নামাজটা যদি সত্যি করা হয়, আল্লাহ নবী বলেন ৫ ওয়াক্ত নামাজ পড়বে ৫০ ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কাজে নামাজটা যেন আমরা ঠিক মতো পড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আল্লাহ তোমাদের সাহায্য চাই। আজকে যারা পড়ছি যারা মুসল্লি, আল্লাহ আমাদের তুমি প্রত্যেককে বরকত দিয়ে দাও বলে আমিন। বাবা যাদের বিদায় নিয়েছে আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, অনেকে ঠান্ডা, অনেকে জ্বর, অনেকে সর্দি, নানান ধরনের অসুবিধায় ঘরের ভিতরে মালিক তুমি প্রত্যেকটা মুসল্লি তার পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করো বলে আমিন। আল্লাহ তোমার কাছে বলি আগামী পরশুদিন আমার প্রিয় ভাই আমির হামজা আসবে। প্রত্যেক মুসল্লি আমরা যেন পরিবার পরিজন নিয়ে, মহিলাদেরকে, বাচ্চাদেরকে আমাদের মাহফিলে শরীক হতে পারি। আল্লাহ তুমি ইলা মসজিদে মুসল্লিদের তৌফিক দাও বলে আমিন। আল্লাহ তুমি এত থাকবো না, চলে যাবো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমরা এই যে মেরাজের রাতে অনেক বেদাত আছে। মেরাজের রাতে দেখবেন খালি বেদাত আর বেদাত, মসজিদগুলো সাজায়, এই করে সেই করে, বিলাত কিয়াম আমি সবকে ভয় ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দোয়া করতেন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজান খুব কাছে, আল্লাহর নবী রোজা রাখতেন। চেষ্টা করা প্রতি সপ্তাহে 2টা রোজা রাখা, সুযোগ থাকলে মেরাজের রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদআতগুলো করেন নাই, কোন আমল যা করেন নাই, ওগুলো অতিরিক্ত করা যাবে না। রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী এই মেরাজ প্রতিপালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন বলে আমিন। আমি সবসময় চেষ্টা করি যত দূরেই যায় মসজিদুল ইলাতে আমার মনটা পড়ে থাকে। কিন্তু গত জুমার আগের জুমায় সেই ছিলাম কোথায় বলা, মনটা পড়েছিল কখন মসজিদে যাবো, রাতে আর ঘুমাই নেই, একদম ডাইরেক্ট রাত 2টার সময় স্পিড বোট পার হয়, তারপর আসছে। যেখানে যাই, প্লেনে হোক, রিক্সা হোক, ভ্যানে হোক, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করি। গত 7-8 মাসে মনে হয় একটা জুমা মিস দিয়েছে, খুবই খারাপ লাগে। আগামী জুমায় আমার চট্টগ্রামে একটা মাহফিল আছে। আমি যেহেতু আপনারা অনেক দূর থেকে আসেন, অনেক সময় বলতে পারি না। আগামী জুমায় আমি থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে এরপরের জুমার দিকে থাকবো। সবাই দোয়া করবেন আগামী পরশুদিন আমির হামজা ভাইয়ের মাহফিলে যোগদান করবেন। আর নতুন বছর আমরা নতুন বছরে বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।